আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ দয়ায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো বন্ধুগণ, প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, যেটি হলো আসিফ বিনষ্ট করবার তদবির, অর্থাৎ জিন জিন জাতির উপদ্রব হইতে বা এই ধরনের কোনো রকমের যদি আসমানি বালা মুসিবত আপনার সন্তানের উপরে আপনার উপরে আকৃষ্ট হয়ে থাকে, সেক্ষেত্রে এই কাজটুকু আপনাকে করতে হবে। দেখুন, জিন ঝাড়াইতে হইলে নিম্নোক্ত দুয়া 7 বার বিসমিল্লাহ সহ পড়িয়া 7 বার বাম কানে ফুঁক দিবে। অর্থাৎ এই যে আয়াত শরীফটা আছে, যার ওপরে জিনে আসর করবে, এই আয়াতটা বিসমিল্লাহ সহ 7 বার পাঠ করতে হবে, তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করবার পর যাকে জিনে আকৃষ্ট করবে, জিনে ধরবে, তার বাম কানে দম করতে হবে, অর্থাৎ ফুঁক দিতে হবে। ইনশাআল্লাহ ফুঁক দিলে আল্লাহর রহমতে জিন যত অশুভ শক্তি আছে মুহূর্তের মধ্যে ছেড়ে চলে যেতে বাধ্য হবেই হবে, কোনো সন্দেহ নেই। সুতরাং এই যে আয়াতটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো কোরআন শরীফের আয়াত, 18 পারাতে রয়েছে। তো এই আয়াতটা আপনাদেরভাবে সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে। আপনারা যদি আরবি ভাষা নাও পড়তে পারেন, তবুও আমি একবার আরবিতে পড়ে দিচ্ছি, আপনারা বাংলায় লিখে নেবেন। নেওয়ার পরে আপনারা বাড়ি বসেই আপনারা এই কাজটুকু করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে ভালো হয়ে যাবে। এখানে লেখা রয়েছে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাউ ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলাল্লাহুল মালিকুল হাক্কু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। এই যে কোরআন শরীফের আয়াত, এই কোরআন শরীফের আয়াতের কত পাওয়ার, কত ক্ষমতা, আমার আল্লাহ কত ক্ষমতা দিয়েছে। আপনারা একবার মাত্র, কেবলমাত্র একবার, একাধিকবার আপনাদেরকে চেষ্টা করতে হবে না। আমি বলবো আপনাদের শুধু শরীরটা পাক রেখে অজু অবস্থায় এই বিসমিল্লাহ সহ এই আয়াতটা তেলাওয়াত করে, যে ব্যক্তির জেনে ধরেছে, জেনে আসর করেছে, সেই ব্যক্তির কানে বিসমিল্লাহ সহ এই সূরাটা, এই আয়াতটা তেলাওয়াত করে একবার ফুঁ দিয়ে দেখুন। কারেন্টের মতো, বিদ্যুতের গতিতে কাজ হবে ইনশাআল্লাহ। শয়তান যত বড় ধরনের শয়তান হোক না কেন, সে মুহূর্তের মধ্যেই ছেড়ে চলে যেতে বাধ্য হবেই হবে। পৃথিবীর কোনো শক্তি তাকে আর ওই ব্যক্তির উপরে আসর করে রাখার ক্ষমতা থাকবে না। সুতরাং আপনারা একবার পরীক্ষা করে দেখুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাকের ইচ্ছায়, কোরআন শরীফের বরকতে ওই জিন শয়তান চলে যেতে বাধ্য হবেই হবে, কোনো রকমের কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করলে আপনারা বাড়ি বসেও এই কাজটুকু করতে পারেন, তবে অবশ্যই অনুমতি নিয়ে নেবেন। আর যারা ভিডিওতে কাজ করবে, একবার অবশ্যই অনুমতি নিয়ে নেবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অন্যের মাঝে শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না। সর্বোপরি বলবো, যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।